আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব ৯ নম্বর অধ্যায়ের লিসেনিং প্রশ্ন সমাধান। প্রতিটি অধ্যায়ের লিসেনিং এবং রিডিং আলাদা, আলাদা করে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের প্লেলিস্টে এবং প্রতিটি অধ্যায়ের তথ্য ও সংস্কৃতিও পেয়ে যাবেন। দেখেন ১ থেকে ৩ জাল তুতকু ভালো শুনে, জাল মানে ভালো, তুত্তা মানে শোনা, তুতকু শুনে, ভালো শুনে, নেইয়ংগুয়া বিষয়বস্তুর সাথে, নেইয়ং মানে বিষয়বস্তু, গুয়া মানে সাথে, নেইয়ংগুয়া বিষয়বস্তুর সাথে, হোয়ানগেইন্নুন সম্পর্কিত, হোয়ানগেইনুন সম্পর্কিত, হরিমুল ছবি, খুরুশিপসিও বাছাই করুন। ভালো শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত ছবি বাছাই করুন। মানে এটা বলছে ভালো করে শুনে যে কোনো একটা ছবি বাছাই করতে বলছে। মানে লিসেনিংটা শোনার পর যেইটা শুনবো ওইটাই হবে উত্তর এই ৪টা অপশন থেকে। এখন ৪টা অপশন যদি আমরা একবার আগে পড়ে নেই তাহলে সবথেকে ভালো হবে, লিসেনিংটা বুঝতে পারবো। ১ নম্বরে আছে হানমিয়ং মানে একজন। ২ নম্বরে আছে দু মিয়ং মানে দুইজন। মিয়ং মানে হচ্ছে মানুষ গণনার একক। আর দু মিয়ং দুইজন। সে মিয়ং তিনজন। নে মিয়ং চারজন। এখন লিসেনিংটা একবার যদি শুনি তাহলে বুঝতে পারবো কোনটা বলছে। প্রথমে লিসেনিংয়ে বলবে ইলবন মানে ১ নম্বর। তারপরে এই যে কোনো একটা বলবে। তো চলুন লিসেনিংটা একটু শুনে আসি। 1에서 3번. 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. 1번, 4명, তো আপনারা হয়তো শুনছেন এখানে বলছে ইলবন মানে ১ নম্বর, নে মিয়ং। এখন নে মিয়ং কোনটাতে আছে দেখেন ৪ নম্বরে। নে মিয়ং মানে হচ্ছে ৪ জন। এটা হবে উত্তর ৪ নাম্বারটা। যদি আপনারা এরকম শোনার পরও না বুঝেন তাহলে দেখেন নিচে স্ক্রিপ্ট দেয়া আছে ওইটা দেখে আসতে পারেন। এখন এখানে দেখেন ১ নাম্বারটায় বলছে নে মিয়ং মানে ৪ জন। নে মিয়ং ৪ জন। মিয়ং মানে হচ্ছে মানুষ গণনার একক। নে মানে হচ্ছে ৪। আসেন আমরা পরেরটা সলভ করে দেখি। তাসত মিয়ং মানে ৫ জন। তাসত মিয়ং ৫ জন। ২ নম্বরে আছে ইয়সত মিয়ং ৬ জন। ইয়সত মিয়ং ৬ জন। ইলগুপ মিয়ং ৭ জন। ইলগুপ মিয়ং ৭ জন। আর সর্বশেষ আছে ৪ নাম্বারে ইয়দল মিয়ং। ইয়দল মিয়ং ৮ জন। ইয়দল মিয়ং ৮ জন। তো লিসেনিংটা শুনি দেখি কোনটা বলে। 2번, 5명, ইবন মানে হচ্ছে ২ নম্বর। এখানে বলছে তাসত মিয়ং। তো নাম্বারটা না শুনলেও হবে। খেয়াল করবেন যাতে এই অপশনগুলার মধ্যে কোনটা বলে। এখানে বলছে তাসত মিয়ং মানে ৫ জন। তো আপনারা এরকম লিসেনিং স্ক্রিপ্টটা দেখে আসবেন। এটা আর দেখাচ্ছি না একই রকম। এখানে হবে ১ নাম্বারটা উত্তর। ৩ নম্বরে দেখেন ইয়লদু সাল। ইয়লদু সাল ১২ বছর বয়স। সাল মানে হচ্ছে বয়স গণনার একক। এটা বছর গণনার একক না, ১২ বছর বয়স। সাল মানে বয়স গণনার একক। তো ইয়লদু মানে হচ্ছে ১২ আর সাল মানে হচ্ছে বয়স। ইয়লদু সাল ১২ বছর বয়স। তারপরে আছে দেখেন সুমুল দু সাল। সুমুল দু সাল ২২ বছর বয়স। সুমুল মানে হচ্ছে ২০ আর দু মানে হচ্ছে ২। সুমুল দু সাল ২২ বছর বয়স। তারপরে আছে সরুন। সরুন দু সাল ৩২ বছর। তারপরে আছে মাহুন। মাহুন মানে হচ্ছে ৪০। মাহুন দু সাল ৪২ বছর বয়স। তো এখন লিসেনিংটা শুনি সামবন বলবে প্রথমে মানে ৩ নম্বর। তারপরে যেকোনো একটা অপশন বলবে। তো ওই অপশনটা আমাদেরকে বাছাই করতে হবে। 3번, 22살, আপনারা হয়তো শুনছেন সুমুল দু সাল। সুমুল দু সাল ২২ বছর। এখানে হবে ২ নাম্বারটা উত্তর। আসেন পরেরগুলাতে। ৪ থেকে ৫ চিলমুনুল তুতকু প্রশ্ন শুনে। চিলমুন মানে প্রশ্ন, তুতকু মানে শুনে। তুত্তা মানে শোনা, তুত্তা থেকে হয়েছে তুতকু। আর উল হচ্ছে একটা গ্রামার। চিলমুনুল তুতকু প্রশ্ন শুনে আলমাজুন মানে সঠিক। তেদাবুল উত্তর খুরশিপসিও বাছাই করুন। প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন এটা বলছে। তার মানে এই যে ৪টা অপশন দেয়া আছে এই ৪টা হচ্ছে ৪টা উত্তর। আর যেকোনো একটা প্রশ্ন বলবে। ওই প্রশ্নের সাথে যেকোনো একটা উত্তর মিলবে এইটাই হবে আমাদের উত্তর। খাজুকি মানে পরিবার। খাজুক মানে হচ্ছে পরিবার। ইয়েও দ্বারা বাক্য শেষ করা হয়। ইয়েও এটার কোনো অর্থ নাই। এখানে আছে খাজুকি ইয়েও মানে পরিবার। তারপরে আছে নে মিয়ং ইয়েও ৪ জন। নে মানে হচ্ছে ৪, মিয়ং মানে মানুষ গণনার একক, ইয়েও দ্বারা বাক্য শেষ করা হয়। নে মিয়ং ইয়েও ৪ জন মানে মানুষ বোঝানো হয়েছে ৪ জন। এখানে মানুষ তো লেখা নাই কিন্তু মিয়ং দ্বারা মানুষ বোঝানো হবে। নে মিয়ং ইয়েও ৪ জন। এখানে আছে খাজুগি ইসয় পরিবার আছে। খাজুক মানে হচ্ছে পরিবার, ই হচ্ছে একটা পার্টিকেল মানে গ্রামার, ইসয় মানে আছে। খাজুগি ইসয় পরিবার আছে। এখানে আছে হাঙ্গুগে সারায় কোরিয়াতে বাস করি।
যদি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য একটা অপশন বলি, মানে আপনি কোথায় বাস করেন যদি আপনাদেরকে কেউ বলে, এই ৪ টা থেকে অপশন আপনারা নিশ্চয়ই ৪ নাম্বারটা ধরে নিবেন। মানে কোরিয়াতে বাস করি। এইরকম যেই প্রশ্নটা শুনবেন, প্রশ্নের সাথে যেইটা মিলবে এটাই হবে উত্তর। 4에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 4번. 가족이 몇 명이에요? যে 가족이 몇 명이에요? মানে পরিবারে কতজন আছেন? আগে আমরা স্ক্রিপ্টটা একবার দেখে আসি কারণ আপনারা হয়তো না বুঝতে পারেন। ৪ নম্বরে দেখেন 가족이 몇 명이에요? মিয়ত মানে হচ্ছে কত। আর এখানে আছে মিয়ং মানে মানুষ গণনার একক, ইয়েও দ্বারা বাক্য শেষ করা হয়। এটার উচ্চারণটা হবে মিয়মনিয়ংইয়েয়, মানে 가족이 몇 명이에요? পরিবারে কতজন আছেন এটা বোঝানো হয়েছে। যদিও এটার উচ্চারণ মিয়ত, এটার উচ্চারণ মিয়ং, কিন্তু এটার ইরেগুলার রুলস একটা আছে, মিয়মনিয়ংইয়েয় এইরকম উচ্চারণ হবে। তো এখানে বলছে পরিবারে কতজন আছেন, এই প্রশ্নটার সাথে এখানে কোনটা মিলে আপনারাই দেখেন। আমরা ২ নম্বরে পড়ছিলাম, ২ নম্বরে আছে দেখেন নেমিয়ংইয়েয় ৪ জন। তার মানে যেহেতু বলছে পরিবারে কতজন আছেন, এখানে বলছে ৪ জন, এটা হবে উত্তর। তারপরেরটা দেখেন, এখানে আছে হাক্কিও মানে হচ্ছে বিদ্যালয়, হাক্কিওয়ে খায়ো বিদ্যালয়ে যাই। তারপরে দুংসেং ইসয়, দুংসেং মানে হচ্ছে ছোট ভাই বোন, ইসয় মানে আছে, দুংসেং ইসয় ছোট ভাই বোন আছে। এখানে আছে হাক্কিওয়ে ইসয় বিদ্যালয়ে আছে, হাক্কিওয়ে ইসয় বিদ্যালয়ে আছে। জ দুংসেং ইয়েয় আমার ছোট ভাই বোন, জ দুংসেং ইয়েয় আমার ছোট ভাই বোন। জ মানে হচ্ছে আমার, দুংসেংই মানে ছোট ভাই বোন, দুংসেং মানে হচ্ছে ছোট ভাই বোন, ইয়েয় মানে বাক্য শেষ করা হয়, জ দুংসেং ইয়েয় আমার ছোট ভাই বোন। লিসেনিং শুনলে আপনারা অবশ্য বুঝতে পারবেন কোনটা হবে উত্তর। 5번. 동생은 어디에 있어요? এখানে বলছে দুংসেংউন অদিয়ে ইসয়। দেখেন দুংসেংউন মানে ছোট ভাই বোন, অদিয়ে কোথায়, ইসয় মানে আছেন। ছোট ভাই বোন কোথায় আছে? এখন এখানে কোনটা মিলে? এখানে বলছে বিদ্যালয়ে যাই না, এটার সাথে মিল নাই। হাক্কিওয়ে ইসয় বিদ্যালয়ে আছে, যেহেতু বলছে এখানে কোথায় আছে তার মানে বিদ্যালয়ে আছে, এটা হবে উত্তর ৩ নাম্বারটা। বাকিগুলা মিলবে না, আপনারা তারপর ভালো করে মিলিয়ে নেবেন। আসেন আমরা বর্ধিত অনুশীলন সমাধান করি। ইয়ল সাল মানে হচ্ছে ১০ বছর, ইয়ল সাল ১০ বছর বয়স। সুমুসাল, সুমুসাল ২০ বছর। সরুন সাল ৩০ বছর, সরুন সাল ৩০ বছর। মাহুন সাল ৪০ বছর, মাহুন সাল ৪০ বছর বয়স। যেইটা শুনবো ওইটাই হবে উত্তর। 잘 듣고 내용과 관계 있는 것을 고르십시오. 저는 20살이에요. এখানে বলছে জনুন সুমুসারিয়েয়। যদি না বুঝেন দেখেন নিচে আছে স্ক্রিপ্ট, জনুন সুমুসারিয়েয় আমার বয়স ২০ বছর। তার মানে এখানে ২ নম্বরটা হবে উত্তর। আপনাদের খেয়াল থাকবে কত বলে, এখন কথায় হয়তো অন্য কিছুও বলতে পারে, কোনো একটা ডায়লগ বলে দিতে পারে। এই ডায়লগের ভিতরে যে কোনো অপশনের সাথে মিল থাকবে, ওইটাই আপনারা ধরতে হবে। এখন এই কথার মধ্যে দেখেন সে একটা কথা বলছে, ডায়লগ বলছে, এই ডায়লগের ভিতরে ২০ বছরটা উল্লেখ করেছে, তার মানে ২০ বছরটা হবে উত্তর। ২ নম্বরে আছে চিলমুনুল তুতকু প্রশ্ন শুনে আলমাদুন সঠিক, তেদাবুল উত্তর, কুরশিপসিও বাছাই করুন। প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। এখন ১ নম্বরে আছে দেখেন হাকসেং ইয়েয় ছাত্র। তারপরে আছে দু মিয়ং ইসয় ২ জন আছেন। এখানে আছে হুইসায়ে খায় কোম্পানিতে যাই। এখানে আছে হানগুগেসো ইরেয়, হানগুগেসো ইরেয় কোরিয়াতে কাজ করি, কোরিয়াতে কাজ করি। এটার উচ্চারণ ইরেয় হবে, ইল হেয় হবে না, ইরেয়। বাচ্চিমের রুলস অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, যেগুলা লিসেনিং আপনারা বোঝার জন্য অনেক কাজে আসবে। যদি আপনারা বলেন যে বাচ্চিমের রুলস নিয়ে আমি কোনো ভিডিও দেই, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। 2. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 동생이 몇 명이에요? এখানে বলছে দুংসেংই মিয়ং ইয়েয়, মানে দেখেন আবার দেখেন এখানে দুংসেংই মিয়ং ইয়েয় ছোট ভাই বোন কতজন আছেন। দুংসেংই মানে ছোট ভাই বোন, মিয়ং ইয়েয় কতজন আছেন। তার মানে এখানে ৪টা অপশন থেকে আমরা দেখছি ২ নম্বরে আছে দু মিয়ং ইসয় ২ জন আছে, এটাই হবে উত্তর ২ নম্বরটা। তো ২ নম্বর অপশনটা হবে উত্তর। তো আশা করি সবাই অনেক সহজে বুঝতে পেরেছেন। আর আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন, কারণ কোন ধরনের ভিডিও দিলে আপনাদের জন্য ভালো হবে
সেটাও কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।